হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে অনেক দিন পরে একটা ডেইলি লাইফস্টাইল ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। সো এই ভিডিওটা আসলে অনেক আগের করা, আর এটা দিতে এতদিন এডিট করতে হবে এটা ভেবে আমার খুব আলসে লাগছিল, যার জন্য করা হয়নি বা দেওয়া হয়নি। সো আজকে ভাবলাম যে না থাক, এডিট করেই ফেলি, এটা দিয়েই দিই। সো আগের ভিডিওতে আপনারা আমাকে মেসেজ করেছেন বা জানতে চেয়েছেন যে আমি গাড়ি কিভাবে নিয়েছি বা কী প্রসিডিওর, আমি সব কিছুই ভিডিওতে মেনশন করে দিয়েছিলাম। বাট তারপরও আমি এটা নিয়ে একটা ডিটেল ভিডিও মেক করব, আর খুব তাড়াতাড়ি ওটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এখানে আমি একটু বলে দেই, এটা প্রায় 1 মাস আগের ভিডিও। ইয়েস, 1 মাস আগের তো হবেই, অনেক দিন আগের ভিডিও। সো ওই দিন অনেক বেশি স্নো পড়েছিল, আর এখানে কিন্তু নিজেদেরকেই স্নো ক্লিন করতে হয়। তবে হ্যাঁ, অনেক ধরনের কোম্পানি বা এজেন্সি বা অনেকেই আছেন যারা বাসায় এসে স্নো ক্লিন করে দিয়ে যায়। সো ওগুলোর জন্য এক্সট্রা টাকা পে করতে হয়। বাট আমরা নিজেরাই আসলে নিজেদের কাজ করতে পছন্দ করি। সত্যি কথা বলতে কি, টাকাও সেভ করতে চাই। সো এখানে সবাই নিজেরাই করে ম্যাক্সিমামই, কিন্তু যারা এইজ বা যাদের একটু বয়স হয়ে গেছে বা এরকম যারা আছেন, তারা কিন্তু এই ধরনের এজেন্সি বা থার্ড পার্টির হেল্প নিয়ে থাকেন। আর ব্যাক সাইডে বা ফ্রন্টে তো মাস্ট, ব্যাকেও মাস্ট, আপনাকে কিন্তু ওয়াকওয়ে স্নোটা ক্লিন করতেই হবে। আদারওয়াইজ এটা আপনার জন্য প্রবলেম, আর তাছাড়া স্নো ক্লিন না করলে মিউনিসিপ্যালিটি থেকেও কিন্তু একটা ফাইনও চার্জ করে, ফাইন দিয়ে দেয়। সো সব কিছু মিলিয়ে স্নো ক্লিন করাটা মাস্ট। আর এখানে আমি যেহেতু এইবার প্রথমবার স্নো ক্লিন করছি, কারণ এর আগে যখন আমরা স্কারবোরোতে থাকতাম, গ্রেটার টরন্টোতে থাকতাম, তখন আমরা যেহেতু টাউন হাউসে থাকতাম, তো আমাদের স্নো ক্লিন করার কোনো প্যারা ছিল না। বাট এখন যেহেতু আমরা এখানে উইন্ডসর আসার পরে হাউস নিয়েছি, তাই হাউসের সব ধরনের স্নো ক্লিন করা বা ঘাস কাটা, যেটা আমি আগেও শেয়ার করেছিলাম, গ্রাস কাটিং সামারের সময়, তো ওগুলো কিন্তু নিজেদেরকেই করতে হয়। আর এখন আমি স্নোটা ক্লিন করে ফেলছি, আর 1-2বার ট্রাই করার পরে আমি বেশ ভালোভাবেই পেরেছি। আর মজার ব্যাপার হচ্ছে, এটা যেহেতু উইকেন্ডে ছিল, আমি দেন আমাদের রাইট সাইড, লেফট সাইড সব নেইবাররা, ওনারাও কিন্তু স্নো ক্লিন করছিলেন। আর আপনাদেরকে একটু পরে দেখাবো আমাদের একটা নেইবারই, আমাদের পাশে ওনাদের হাউস। সো আমাদের নেইবার কিন্তু উনি খুব সুন্দর করে একটা স্নোম্যানও বানিয়েছেন। সো আমি এখানে মাকে বলছিলাম যে এত স্নো কীভাবে ক্লিন করব, তো মা বলছিল যে জাস্ট ওয়াকওয়েটাই ক্লিন করতে, এরপরে সামনের ফ্রন্টটাও একটু ক্লিন করতে হবে, যেহেতু আমাদের ফ্রন্ট আর ব্যাক এটা অনেকটাই বড়। তো এখানে মা আমাকে বলছিল যে এটা দিয়ে না পারা একটা কাজ করো, এদিকে এটা দিয়ে করো। সো এখানে দেখলাম কি উনি খুব ভালোভাবে অনেক বড় একটা স্নো ক্লিন করার জন্য মেশিন নিয়ে এসেছেন। আর রাস্তাঘাটে কিন্তু স্নো ক্লিন হয়ে যায়, কারণ যখন স্নো পড়ে তখন ট্রাক এসেই স্নো ক্লিনাররা আসে, দেন সল্ট ছিটায়। আবার অনেক সময় কিন্তু যদি আগে জানা থাকে তাহলে কিন্তু আগে থেকেই সল্ট ছিটানো শুরু করে। সো স্নোর দেশে এইগুলো আসলে খুবই কমন। লাস্ট ইয়ারও আমার এটা অ্যাডজাস্ট করতে একটু সময় লেগেছিল স্নোর সময়, বাট এই ইয়ারে আমার খুব একটা বেশি প্রবলেম হয় নাই। আর যেহেতু উইন্ডসরে আমি সবসময় শুনে এসেছি যে স্নো কম পড়ে, বাট এইবার দেখলাম কি অনেক বেশি স্নো। আর এই যে এত মোটা মোটা পুরো স্নোর লেয়ার, তার কারণ স্নোটা কিন্তু পুরো রাতেই হয়েছিল, সারা রাত ধরে স্নো পড়েছে। এখন আমরা ক্লিন করছি। সো এরপরে স্নো ক্লিনিংটাই আজকে আমাদের মেইন টার্গেট ছিল, কারণ আজকে স্নো ক্লিন করা না হলে ওটা ছিল রোববার। সো সানডেতে যদি স্নো ক্লিন করা না হয় তাহলে এগেইন মানডে টু ফ্রাইডে আমার জব থাকে। সো জব থেকে এসে আমি আর করতেই পারি না। আর এই যে আমি এটার একটা পোর্শন ভেঙে ফেলেছি স্নো ক্লিন করতে গিয়ে। আমাকে দিয়ে আসলে কোনো কাজই হয় না, যেটা সত্যি কথা আমার মা বলে, আমাকে দিয়ে আসলে কোনো কাজই হয় না। আমি যখন এটা ভাঙি তখন মাকে যখন দেখাতে যাই, ঠিক ছোটোবেলায় যেরকম ভয় পেতে পেতে যেতাম মাকে কোনো কিছু বলতে, ঠিক সেম অবস্থা আমার। তো মা পরে বললো আমাকে, ঠিক আছে এটা নিয়ে যা, বাট এটা ভাঙিস না। তো আমি বললাম ঠিক আছে থাক, তাহলে এটা না ভাঙি। আর এটা দিয়ে আমার কাছে বেশ ইজি মনে হচ্ছিল, বাট যেহেতু আমাদের ওয়াকওয়ের এই সাইডটাতে ঘাস বেশি, তাই তুলতে একটু কষ্ট হচ্ছিল। বাট ইটস ওকে, কোনোভাবে কভার করা যায় আর কি। আর এরপরেই ক্লিন করতে করতে আমরা সামনের দিকে চলে যাই। আর সামনে অলরেডি মা ক্লিন করে ফেলেছে, আমিও কিছুটা করেছিলাম। আমি জাস্ট আমাদের বাসায় একদম সামনে যেটা ওয়াকওয়ে, ওটাই ক্লিন করব এখন।
তাও আমি মোটামুটি করেই ফেলেছি। সো এখন বাকিটা, আর এই যে এই পুরো রোডের এই পোর্শনটা আমাদের, আর এরপরে আরও অনেক পোর্শন আছে। সো পুরোটা ক্লিন করার পরে এখন আমরা দুজনই অনেক টায়ার্ড। আর আজকে যেহেতু আমি পুরো পুরো দিনে আমি কী করছি ওটা শেয়ার করছি আপনাদের সাথে, তাই একটু এলোমেলো হবেই, মনে হবে যেন জগা খিচুড়ি টাইপের। বাট উইকেন্ড মানেই হচ্ছে ঘরে টুকটাক কাজ করা, আদারওয়াইজ গ্রসারিতে যাওয়া। আমি আগে যখন মালয়েশিয়া থাকতাম তখন বেশ অনেকগুলো ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করা হতো, বাট এখানে ক্যানাডাতে আসার পরেও আমি প্রায় অনেকটাই শেয়ার করেছি, বাট উইন্ডসর আসার পরে আসলে আর হয়ে ওঠে নাই। কারণ আমার ডেইলি লাইফ বলতে জাস্ট ঘরে থাকা, আদারওয়াইজ গ্রসারিতে যাওয়া মার সাথে উইকেন্ডে, আর না হলে জব থেকে এসে টায়ার্ড হয়ে ঘুমাই পড়া। সো এইগুলো ছাড়া আসলে খুব বেশি কিছু এক্সাইটিং কিছু করা হয় না, বাট তারপর আমি চেষ্টা করি যতটুকুই করি সবগুলো শেয়ার করতে। আর এখানে ভয়েস ওভার ছিল, বাট আনফর্চুনেটলি ভয়েস ওভারটা খুব ভালোভাবে রেকর্ড হয় নাই। সো আমি তার থেকে ভালো ভয়েস ওভারই দিয়ে দিই। সো এই হলো ব্যাপার। আর স্নো ক্লিন করার এইটুকুই, আর এরপর আরও অনেকবারই স্নো ক্লিন করতে হয়েছে। আর এরপর আমি গিয়েছিলাম আমাদের নেইবারের ওখানে। সো উনি একটা স্নোম্যান রেডি করেছিলেন, উনি আর ওনার ফ্রেন্ড মিলে। সো আমি ওটা একটু ভিডিও করব। আর এই যে আমি ঠান্ডায় কাঁপতে কাঁপতে শেষ, আর ওই যে পিছনে দেখা যাচ্ছে, তো ওনারা স্নোম্যান ওটা রেডি করছিলেন তখন। আর আমি বাচ্চাদের মতন এখানে স্নো নিয়ে খেলা করছি। মাঝে মাঝে আমার নিজেরই অবাক লাগে, বাট ইটস ওকে, এখনই তো বাচ্চামি করবো না তো কখন করবো বলেন। আর এখানে একটা কথা বলে রাখি, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে এখানে ক্যানাডাতে এখন জব সেক্টরটা কেমন বা কী। সো টু বি ভ্যারি অনেস্ট, এখানে জব পাওয়াটা একটু ডিফিকাল্ট, বাট আমি বলবো যদি আপনারা কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করতে থাকেন, বা অবশ্যই আপনাকে ডিটারমাইন্ড হতে হবে যে জবটা আপনাকে পেতেই হবে, তাহলে আপনি কিছু না কিছু খুঁজে নিতে পারবেন। বাট ইয়েস, এখানে রাইট নাও জব পাওয়াটা একটু ডিফিকাল্ট। এরা শুধুমাত্র উইন্ডসর বা টরন্টো বলে না, আমি যেহেতু এই দুটো সিটিতে ছিলাম, সো আমি জানি এই দুটো সিটির মোটামুটি অবস্থা। বাট আমি শুনেছি যে আদার সিটিতেও বা আদার লোকেশনেও জব ক্রাইসিস এখন মোটামুটি সব জায়গায় আছে, বাট আপনাকে খুঁজে নিতে হবে যে আপনি কোথায় কী ধরনের জব করতে চাচ্ছেন। আর যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, স্কিল থাকে, তাহলে আপনি কিছু না কিছু একটা ম্যানেজ করতেই পারবেন। সো এই হলো ব্যাপার। আর ইয়েস, রেফারেন্স তো কাজে লাগেই। সো যত ভালো রেফারেন্স থাকে সে তত তাড়াতাড়ি জব পায়, বাট উইদাউট রেফারেন্সও কিন্তু আপনি এখানে জব পেতে পারেন। যেমন আমি জব পেয়েছি উইদাউট এনি রেফারেন্স, কারণ কানাডাতে যেহেতু আমি যখন এসেছি আমি কাউকেই চিনতাম না। সো আমি উইদাউট এনি রেফারেন্স জব পেয়েছি। সো আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, আপনাকে ট্রাই করতে হবে। সো কিপ ট্রাইং অ্যান্ড অবভিয়াসলি ইউ উইল গেট সামথিং। এই হলো ব্যাপার। আর জব নিয়ে যদি আরও ডিটেলে কোনো ভিডিও আপনাদের দরকার পড়ে, বা যদি আমার সময় সুযোগ হয়, অবভিয়াসলি আমি একটা ডিটেল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে উইন্ডসরে জব পাওয়াটা কতটা ইজি। আসলে এটা উইন্ডসর, টরন্টো বা এই টাইপের কিছু না, সব জায়গায় আসলে জব পাওয়াটা একটু ডিফিকাল্ট, বাট আপনাকে খুঁজে যেতে হবে। সো জব সার্চ করার জন্য অনেক ওয়েবসাইট আছে এখানে, যেমন ইনডিড আছে, লিঙ্কডইন আছে, ইভেন অনেক এজেন্সিও কিন্তু জব দিয়ে থাকে এখানে। সো এখানে ডিফারেন্ট এজেন্সি ডিফারেন্ট কোম্পানিদের সাথে কাজ করে। সো আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন এজেন্সিতে আপনি আপনার স্কিলের জব পেতে পারেন। দেন এজেন্সিতে সিভি ড্রপ করতে হবে অবশ্যই আপনাকে, সিভি বা রেজিউমি। সো এই হলো ব্যাপার। আর তারপরে বাসায় এসে ঘরে এসে আমার ফার্স্ট কাজ হচ্ছে ভ্যাকিউম করা। আমি খুব একটা সারা সপ্তাহভাবে টাইম পাই না ফুল উইকে। সো উইকেন্ডেও খুব একটা টাইম পাই না, যেহেতু আমার নিজেরও কিছু কাজ থাকে। আর টু বি ভ্যারি অনেস্ট, বাসার কাজ করতে গেলে আমি একটু ফাঁকিই মারি। সো মাই ম্যাক্সিমাম কাজটা করে। তো আজকে যেহেতু ভিডিও করছিলাম, ভাবলাম যে ঠিক আছে একটু কাজও করে ফেলি, ভিডিও করা হবে। ভিডিও করাতে কিন্তু একটা লাভ হয় জানেন, ভিডিও করতে গেলে কাজটাও করা হয় প্লাস ভিডিওটাও করা হয়। বলে না, এক ঢিলে দুই পাখি মারা, ওই টাইপের কিন্তু হয়ে যায়।
তো এখানে আমি পুরো ঘরটাকে একদম খুব ভালোভাবে ভ্যাকিউম করছিলাম। আর ভ্যাকিউম শেষ করে আমাদের আজকে একটু বের হওয়ারও প্ল্যান আছে, কারণ আজকে গ্রসারিতে যেতে হবে। ফুল উইকের জন্য একটা গ্রসারি আমাদের করতে হবে, কিন্তু তার আগে মা বলল যে পেঁয়াজ কেটে দিতে, আর সেই সাথে শুটকি ভর্তা হবে। সো শুটকির মাছটাও ছোটো ছোটো করে পিস করে দিতে। সো মা আমাকে দেখিয়ে দিয়েছিল কিভাবে করব। সত্যি কথা বলতে যদি ক্যামেরা অন না থাকতো তাহলে আমি এটা করতেও কিছুক্ষণ ভাবতাম যে ঠিক আছে, বা মার সাথে ঘ্যান ঘ্যান করতাম। বাট যেহেতু ক্যামেরা অন আছে, সো আমি খুব তাড়াতাড়ি করে ফেলি। তাই বললাম যে ক্যামেরা অন থাকলে কিন্তু এগুলো কিন্তু খুবই সুবিধা, তাই না? মাকেও হেল্প করা হয়, আমারও ভিডিও করা হয়। কারণ ক্যামেরা যদি অফ থাকতো তাহলে আমি এই কাজটা করতাম কি করতাম না, এটা ভাবতে ভাবতেই দেখতাম যে মা করে ফেলছে। সো এই হচ্ছে ব্যাপার। আর এই শুটকিগুলো ভর্তা করে খেতে আমার অনেক অনেক ভালো লাগে। বাংলাদেশে থাকতে আমি অতটাও পছন্দ না করলেও, বাট এখন আমি ঝাল খেতে এতটাই পছন্দ করি যে আমার এই শুটকি ভর্তাটা অনেক অনেক ফেভারিট হয়ে গেছে। সো শুটকিগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম। আর এরপরে কিন্তু শুটকি দিয়ে মা কিছু একটা রান্নাও করবে, তার জন্য আমাকে পেঁয়াজ কাটতে দিয়েছে। আর পেঁয়াজ কাটতে আমার বেশ ভালোই লাগে, আমি নর্মালিও পেঁয়াজ কাটি। সো পেঁয়াজ কাটাটা আমার জন্য খুবই একটা ফানি ওয়ার্ক। আর এরই মাঝে খাওয়া দাওয়াও হয়ে যাবে আমাদের। আর খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে যাব আমাদের ডেস্টিনেশনে। ডেস্টিনেশন বলতে এখন ওয়ালমার্ট, ফ্রেশকো, দেন ডলারামা আর ফুড বেসিক্স, এগুলোই আমাদের এখন ঘোরার জায়গা, যেহেতু উইন্টারে খুব বেশি ঘোরাঘুরি করা যায় না। সো গ্রসারিতে যাওয়াটাই আমাদের জন্য ঘোরার জায়গা। আর এরপরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি। আর এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে অলমোস্ট। সো আমি এখানে কয়েন দিয়ে, এই যে 25 সেন্টের একটা কয়েন দিলে এটা লকটা খুলে, বাট আবার যখন রাখার সময় আমি যখন লকটা অন করে দিব, লকটা লাগিয়ে দিব, তখন 25 সেন্টসটা আমি কিন্তু নিয়ে নিতে পারবো। সো এই জিনিসটা আসলে কেমন আমি জানি না, ভালো খারাপ আমি কোনো কিছুতে যেতে চাই না, কমেন্ট করতে চাই না। বাট মাঝে মাঝে 25 সেন্টস না থাকলে তখন একটু প্রবলেমই হয়ে যায়, এই আর কি। সো এখানে আমাদের গ্রসারি করা শেষ, আমরা খুব বেশি কিছু নেইনি। ফ্রেশকো, ওয়ালমার্ট, ডলারামা, ফুড বেসিক্স এগুলোর ভিডিও আমার চ্যানেলে অনেক আছে, সো আমি নতুন করে আর দিলাম না। আর তারপরে বাসায় এসে মাকে বলছিলাম যে কিছু কাবাব অর্ডার করি। সো আমাদের একটা রেস্টুরেন্ট এখানে ফেভারিট ছিল, তো ওখান থেকে আমরা কাবাব অর্ডার করি। সো মেইনলি আমরা অর্ডার করি মাটন কাবাব আর চিকেন বটি কাবাব, আর তার সাথে নান অর্ডার করি। সো এই তো এটাই ছিল আমার আজকে সারা দিনের একটা ভিডিও। লাস্টে শেয়ার করলাম যে আমি কিভাবে স্নোতে এনজয় করেছি কাজ করতে করতে, প্লাস কিছু জাস্ট টুকটাক মেমোরিজ, স্নোর সাথে 2025-এর কিছু মেমোরিজ। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, আর যদি ভালো লাগে কমেন্টও করতে পারেন। অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব নতুন কোনো কিছু। আর ইদানিং আমি রেগুলার হওয়ার চেষ্টা করছি, সো আশা করছি রেগুলার হয়ে যেতে পারবো আবারও। এই তো এটাই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর ইয়েস, আরেকটা ধামাকা আসতে চলেছে, কি ধামাকা সেটা না হয় নেক্সট ভিডিওতেই বলবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। টাটা।